আমি বলবো সরকারের ভূত ধরেছে, যার কারণে সাধারণ জনগণ, আমজনতা, যারাই ব্যাংকের সাথে জড়িত আছে, লেনদেনের সাথে জড়িত আছে, আর্থিক ওখানে নিয়ে রাখে নিরাপত্তার জন্য, সেই খাতে ফেসিস্টদেরকে আইনা আবার ওই জায়গায় স্থান করার জন্য সরকার যে চেষ্টা চালাইতেছে, আমি মনে করি সরকারের ভূত ধরেছে। অতএব সরকার আসলে কি মনে করতেছে, দেশ নিয়ে কি তালবানা করতেছে আমি জানি না। আমি বলবো এটুকুই, আপনি যদি আসলে দেশই চালাইতে চান, অবশ্যই জনগণ যেটা চায় আপনি সেটাই করেন। আপনার ডাইনে বামে দুই সাইডটা দালাল, দুই সাইডটা ইহুদি খ্রিস্টানের এজেন্ট, ভারতের দালাল আপনার আশেপাশে আছে, তাদের কথায় আপনি যা করতেছেন। অতএব আপনার গদি তো দূরের কথা, আপনার জানই তো হুমকির মুখে পড়ে যাবে। যে শেখ হাসিনার কারণে দীর্ঘ 17 বছর লন্ডনে গুপ্ত ছিলেন আপনি, এই দেশে আসতে পারছেন শুধু 5ই জুলাইয়ের কারণে। তারা কারা আপনি দেখেন, তারা কারা রাজপথে জীবন দিয়েছিল, সংগ্রাম করেছিল। অনলাইনে অবশ্যই সব রিপোর্ট আছে, সব ফুটেজ আছে, আপনি দেখেন, বিশ্লেষণ করেন। আপনি কেন, যারা যোগ্য না, অযোগ্য, তাদেরকে আপনি কেন এত বড় বড় প্রতিষ্ঠানে না জায়গা দিতেছেন? হোয়াই? আই ডোন্ট নো। জাতি জানতে চায়। আপনি এরকম করবেন না। অতএব যদি জনগণের ভালোবাসা চান, এরকম কাজ করেন যাতে জনগণ ইজ্জত দেয়, সম্মান করে, আপনাকে ভালোবাসে, সেটাই করেন। আজ যদি আপনি ব্যর্থ মনে করেন নিজেকে, তাহলে সম্মানে ক্ষমতা ছেড়ে দিয়ে আপনি আপনার স্থানে চলে যান। কেন সাধারণ জনগণ আমানতকারী রাস্তায় নামবে? কেন আন্দোলন করবে? মানুষের অর্থ নিরাপদের জন্যই তো ব্যাংকে রাখা হয়, আর সেই অর্থ সেই ব্যাংক কেন ঝুঁকির মুখে যাবে? এস আলমের মতো এত বড় ডাকাত ক্রিমিনাল লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, কোনো বৈধ সন্তান বিদেশে টাকা পাচার করতে পারে না। যারা অবৈধ সন্তান তারাই বিদেশে টাকা পাচার করে। এস আলম কোনো বৈধ সন্তান না, বৈধ গ্রুপ না, এটা অবৈধ। বাংলাদেশের জন্য অভিশাপ, বাংলাদেশের জন্য ধ্বংস। আপনি কার পরামর্শ দেশ চালান, কার কাছ থেকে পরামর্শ নেন? আমার কথা হয়তো আপনার কাছে পৌঁছাবে না। আমি মনে করি যদি আমার কথা আপনার কাছে পৌঁছায়, অবশ্যই এটা আপনার জন্য আশীর্বাদ। আমি একজন ইসলামী ব্যাংকের গ্রাহক, এটা কোনো দলের এজেন্ট না, আর কোনো দল সাপোর্ট করে ইসলাম ব্যাংকে অ্যাকাউন্ট খুলি না। এই জন্যে করছি শরিয়া ভিত্তিক, এখানে কোনো সুদের কারবার নাই, এখানে ইসলাম মোতাবেক ব্যাংকটা পরিচালনা হয়, সেজন্য আমরা এখানে আমানত রাখি। আর আপনারা কি করেন, আমানতকে খেয়ানত কিভাবে করা যায় ও লোক আইনা বসান। যে লোক 5ই জুলাইয়ের পর দেশ থেকে পালায়, আবার সেই জায়গায় আনেন। সালাউদ্দিন কাদের তো আপনাদের দলের জন্য অভিশাপ, আপনার জন্য অভিশাপ। আমি বলবো ওনাকে অতি দ্রুত যে পদ দেওয়া হয়েছে পদ থেকে বহিষ্কার করা হোক, বিএনপি দল থেকে বহিষ্কার করা হোক। অতএব একে বহিষ্কার করা মানা, বিএনপির জন্য ভালো কিছু আনা। আসসালামু আলাইকুম। আমার প্রতি কষ্ট হবেন না, আমার প্রতি কোনো নারাজও হবেন না।